আজকে আমরা সূরা আলে ইমরানের ৩১ নং আয়াত থেকে তাফসীর শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যে হে রাসূল আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা চাও, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি রসুলের অনুসরণ করতে হবে। ভালোবাসা সাথে আল্লাহর সাথে আর অনুসরণ করতে হবে আমি রসুলের। তাহলে আল্লাহর সাথে রসুলের সম্পর্কটা তো কত গভীর এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতে পারতেন যে আমাকে যেহেতু ভালোবাসতে চাই তাহলে আমার অনুসরণ করতে হবে, এইটা বলেন নাই। বলছেন যে আমাকে বাসতে চাও তাহলে রসুলের অনুসরণ করো। তাহলে রসুলের মর্যাদাকে কিভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহ ক্ষমা করবেন। যুনুবাকুম, গুনাহসমূহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা গফুর, ক্ষমা করনেওয়ালা এবং অত্যন্ত দয়ালু। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে রাসূল আপনি এটাও বলেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাহ, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে এই আনুগত্য থেকে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফির সম্প্রদায়কে ভালোবাসেন না। এই আয়াতের শানে নুজুল কি? এই আয়াতের শানে নুজুল হচ্ছে যে অনেকেই দাবি করত ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, যে আমরা আল্লাহকে ভালোবাসি। তো তোমরা যে আল্লাহকে ভালোবাসো এর প্রমাণ কি? তোমরা তো রসুলকে মানো না, তাহলে আল্লাহকে ভালোবাসি এটা কেমনে হয়? তখন আয়াত নাজিল হয়েছে, আল্লাহকে ভালোবাসার দাবি করতেছো তাহলে রসুলকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসার দাবি করতেছো, রসুলের অনুসরণ নাই, তার মানে তুমি মিথ্যাবাদী। আজকেও যারা পৃথিবীতে মাজার পূজারি হোক, কবর পূজারি হোক, যে বা যারাই হোক না কেন, যারা শুধুমাত্র আল্লাহকে ভালোবাসার দাবি করে যে আমি আল্লাহকে অনেক ভালোবাসি কিন্তু রসুলের অনুসরণ করে না, তাহলে তারাও ইহুদি খ্রিস্টানদের মতোই, যারা শুধু বলতো, দাবি করতো যে আল্লাহকে ভালোবাসে কিন্তু রসুলকে অনুসরণ করে না। তারা যেরকম আজকে যারা আল্লাহকে ভালোবাসার দাবি করবে কিন্তু রসুলের অনুসরণ করে না, তারাও একই রাস্তায় আছে, তাদের মাপটা হচ্ছে একই। এরপরে আবার কেউ কেউ দাবি করতো যে আমরা আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, যে আমরা যেহেতু আল্লাহর সন্তান তাহলে আমাদের সাথে আল্লাহর সম্পর্কটা বেশি, আল্লাহকে আমরা অনেক ভালোবাসি, আল্লাহও আমাদেরকে ভালোবাসেন। তখন এই আয়াত নাজিল হয়েছে যে তোমরা নিজেদেরকে আল্লাহর সন্তান দাবি করতেছো। আল্লাহ তো সূরা ইখলাসে বলছেন তিনি সন্তান জন্মও দেন না, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনও নাই, তিনি জন্ম দেনও না। তোমরা এটা কীভাবে বলো? তো তারা এই জন্য বলছে যে এই কথা বললে যেহেতু ছেলে পোলা, যেহেতু ছেলে সন্তান, তাহলে তো ভালোবাসা থাকবেই। তখন এই আয়াত নাজিল হয়েছে, না, এই সমস্ত ছেলে দাবি করে ভালোবাসা গ্রহণ করা যাবে না, অর্জন করা যাবে না, বরং আল্লাহর ভালোবাসা সেই অর্জন করতে পারবে যে আমি রসুলের অনুসরণ করবে। রসুলের অনুসরণ করো তাহলে ভালোবাসা পাবে, অন্যথায় পাবে না। আরেকটা শানে নুজুল হচ্ছে যে এই কাফের মুশরিকরাই, যারা ওই সময়ের মুশরিক ছিল, তারা কাবা ঘরে একটা মূর্তি রাখে, মূর্তির কাঁধে বন্য মুরগির ডিম ঝুলিয়ে রাখে এবং বিভিন্ন হাত পা বাঁধে। এগুলি করার পরে সেখানে সেজদা দিত। তো রসুল সেখানে ঢুকে বললেন যে তোমরা এটা কি করতেছো? তোমরা না ইব্রাহিম এবং ঈসা আলাইহিস সালামের অনুসরণ করো? তো তাদের ধর্মে তো এগুলি নাই। তখন তারা বলে যে আমরা এটা আল্লাহর ভালোবাসায় করতেছি, সেজদা যেটা দিতেছি এটা আল্লাহর ভালোবাসাতেই দিতেছি। তখন এই আয়াত নাজিল হয় যে এগুলি করে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে অবশ্যই আমি রসুলের অনুকরণ করতে হবে। তখনই এই আয়াত নাজিল হয় যে যদি তোমরা, হে রাসূল আপনি বলেন যে এই সমস্ত করে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম একটাই। আমরাও তো ভালোবাসতে চাই, আমরাও বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসতে চাই। তাহলে কিভাবে বাসবো? আল্লাহর সাথে কথা বলতে হবে ভালোবাসার জন্য, না আল্লাহর কাছে যাইতে হবে? এরকম তো কোনো কিছু না, এরকম কোনো কিছু বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে আমার ভালোবাসা পাবে, শর্ত হচ্ছে রসুলের অনুসরণ করো। রসুলের অনুসরণ করলেই আমার ভালোবাসা পাওয়া যাবে। এবং তখন কি করব? আমি তোমাদেরকে ভালোবাসবো রসুলের অনুকরণ করলে, এবং তোমাদের গুনাহকে মাফ করে দিব। গুনাহ মাফ করার থেকে লাভজনক বিষয়, গুনাহ মাফ করা থেকে এর থেকে বড় বিষয় আর কি হইতে পারে?
একজনে মার্ডার করছে, আদালত যদি বলে যে তাকে মাফ করে দিলাম, এর থেকে বড় বিষয়, তার থেকে আর কোনো কিছু আছে বড় পাওয়ার বিষয়? বিরাট কিছু পাইছে, খালাস, সে মাপ পেয়ে গেছে। তো এরকম যদি আল্লাহ বলেন যে তোরা যা কিছু করছস, রসুলকে যেহেতু অনুসরণ করস এই জন্য তোদেরকে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওনার পুরস্কারের বিষয় আর কি হইতে পারে, প্রতিদানের বিষয় কি হইতে পারে? তো দুইটা আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে একটা তো আমার ভালোবাসা পাবে রসুলের অনুকরণ করলে, আর 2 নম্বর হচ্ছে তোমাদেরকে মাফ করে দেওয়া হবে, অনেক বড় পুরস্কার। তো রসুলের ভালোবাসা, সাহাবায়ে কেরাম রসুলকে কেমনে ভালোবাসতেন? যে নিজের জীবন দিয়ে ভালোবাসতেন রসুলকে, তারা ভালোবাসতেন। বদরের যুদ্ধের প্রস্তুতির সময়ে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন তো আমরা তাই দেব, ময়দানে যা করতে বলবেন তাই করব, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। এবং উহুদের যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম রসুলের চারদিকে ঢাল হিসেবে দাঁড়িয়ে গেছে, নিজেই ঢাল। এরপরে যুদ্ধের পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে দেখা গেছে যে 80টি তীরের আঘাত, নিজেকে ঢাল বানাইছেন রসুলের সামনে, এমনি ভালোবাসছেন। শুধুমাত্র দেয়ালে রাইটিং করে যে বিশ্ব আশিকে রসুলকে ভালোবাসি এই সেই, এটার দ্বারা ভালোবাসা প্রমাণ হয় না, জান দেওয়ার যারা ভালোবাসা প্রয়োজন হয়। সাহাবায়ে কেরাম জান দিয়ে, মাল দিয়ে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন। আরেক সাহাবী তিনি মাঠে কাজ করতেছিলেন, শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। তো সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, এই চক্ষু আর রাখবো না, এই চক্ষুর জ্যোতি আপনি ফিরিয়ে নেন, যেই চক্ষু দিয়ে আমি রসুলকে দেখতে পারবো না সেই চক্ষু দিয়ে আমি দুনিয়ার আর কোনো কিছুই দেখতে চাই না। সন্দেহ হয়ে গেছেন এরপরে। তো এটা ছিল রসুলের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে, তারা জান দিয়ে ভালোবাসছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইকুম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার জান থেকে, মাল থেকে ভালো না বাসবে। অর্থাৎ রসুলকে তাহলে জান থেকে ভালোবাসতে হবে, মাল থেকেও ভালোবাসতে হবে। ভালোবাসার এক স্তর যে নিজের জান মাল দিয়ে ভালোবাসা। 2 নম্বর হচ্ছে রসুলের অনুকরণ করার মাধ্যমে রসুলকে ভালোবাসা। 3 নম্বর হচ্ছে রসুল যা বলছেন এইগুলি নিজে প্র্যাকটিস করে অন্যদের মধ্যে দাওয়াতি কাজ চালু করা, যে রসুল এটা করছে তোমরাও এটা করো, রসুল এটা করছে তোমরাও এটা করো, অর্থাৎ দাওয়াতি কাজ চালু করা। রসুল যেহেতু দাওয়াত দিছেন, এরপরে রসুলের মান মর্যাদা ক্ষুণ্ণ করলে তখনই নিজের জান মাল নিয়ে গর্জে ওঠা, যে রসুলের ব্যাপারে অমুকে এটা বলছে, রসুলের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতে চায়, তো তার বিরুদ্ধে গর্জে ওঠা, তাহলে না রসুলের ভালোবাসা। আমার বাপরে গালি দিলে কি আমি বসে থাকি? আমি তো বসে থাকি না, আমার বাপরে আমি ভালোবাসি, এজন্য বাবারে যদি কেউ গালি দেয় আমার গায়ে লাগে। তাহলে রসুলকে যদি আমি ভালোবাসি, তাহলে রসুলকে গালি দিলে আমার গায়ে লাগবে না কেন? তার মানে ভালোবাসা নাই, যেটা আছে এটা হলো ভুয়া ভালোবাসা। এই পর্যন্ত রসুলের জন্য বাংলাদেশে যারা রক্ত দিছে, ওই ভণ্ড যারা আছে তারা কেউ রক্ত দেয় নাই, তারা রসুলকে শুধুমাত্র জিলাপির মাধ্যমেই ভালোবাসছে। আর কওমি উলামায়ে কেরাম শাপলা থেকে নিয়ে নাস্তিকদের বিরুদ্ধে যত আন্দোলন, আর সকল আন্দোলনে কওমি উলামায়ে কেরামই বারবার রসুলের নজরানায় রসুলকে ভালোবেসে নজরানা, রক্ত নজরানা পেশ করেছেন সব সময়। তাহলে এইটাই হচ্ছে আসল ভালোবাসা, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। জিলাপি খাওয়ার মাধ্যমে এটা আসল ভালোবাসা না। তো এই জন্য রসুলকে ভালোবাসতে হবে রসুলের অনুকরণ করার মাধ্যমে, এবং রসুলকে জান দিয়ে ভালোবাসতে হবে। এরপরের দিকে আল্লাহ কি বলছেন? কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর অনুসরণ করো এবং রসুলের অনুসরণ করো। আর হাদিসের মধ্যে রসুল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছে, একটা হচ্ছে আল কোরআন, আল্লাহর কথা, আরেকটা হচ্ছে আমি রসুলের সুন্নাহ। এই 2টা জিনিস রেখে যাইতেছি, এই 2টাকে তোমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। কেমনে ধরতে হবে? হাত দিয়ে ধরলে হবে না, অন্য কিছু দিয়ে ধরলে হবে না, মারির দাঁত দিয়ে ধরতে হবে, সামনের দাঁত দিয়ে ধরলে হবে না। হাড্ডি চাবাইতে গেলে সামনের দাঁত দিয়ে হাড্ডি চাবানো যায় না, মারির দাঁত দিয়ে চাপ দিলে হাড্ডি ভেঙে যায়। অর্থাৎ কেউ যদি তোমাদের কাছ থেকে কোরআন ছিনিয়ে নিতে চায়, হাদিস ছিনিয়ে নিতে চায়, সুন্নাহ ছিনিয়ে নিতে চায়, এমনভাবে কামড় দিয়ে ধরো যে কোনোভাবেই যাতে এটাকে ছিনিয়ে নিতে না পারে। এই জন্য মারির দাঁত দিয়ে এটাকে চাপ দিয়ে ধরো।
তখন কি আসলে মারিদার দিয়ে ধরতে হবে এরকম কোনো কিছু, নাকি এটার উপরে আমল করতে হবে যাতে এটা আমল সুইটা না যায়? ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আর যারা মুখ ফিরিয়ে নিল আল্লাহর অনুসরণ থেকে, রাসূলের অনুসরণ থেকে, লা ইউহিব্বুল কাফির, এরা হচ্ছে কাফের। আর এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা কখনোই ভালোবাসেন না। ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, নিশ্চয়ই আমি আল্লাহ মনোনীত করছি। ইস্তফা মানে মনোনীত করা, আমি নির্বাচিত করেছি আদমকে, ওয়া নূহা নূহকে, ওয়া আলা ইব্রাহিম ইব্রাহিমের সন্তানদেরকে, ওয়া আলা ইমরান এবং ইমরানের সন্তানদেরকে, আলাল আলামিন সমস্ত বিশ্ব জগতের উপরে আমি তাদেরকে নির্বাচিত করেছি, মনোনয়ন দিছি, তাদেরকে মনোনীত করছি, নির্বাচিত করছি। তাহলে নবীরা আল্লাহর মনোনীত, কোনো দলের কাছে যায় প্রার্থী হইতে হয় না, নমিনেশনের জন্য টাকাও দিতে হয় না, টাকা খরচ করার দরকার নাই। যে ব্যক্তি কোটি টাকা খরচ করে মনোনয়ন নিবে, প্রার্থী হবে, যদি 10 কোটি খরচ করে, টার্গেট কত কোটি? টার্গেট 100 কোটি। 10 কোটি খরচ করলাম, লাভের দরকার আছে না আমার? কিন্তু নবী যারা হয়েছেন তারা কোনো প্রার্থী হয়ে হন নাই, তারা আল্লাহর কাছে চানো নাই যে আল্লাহ আমি নবী হইতে চাই, অমুক এলাকার জন্য আমার নেতা বানান। আল্লাহ তাআলার সিলেক্টেড তারা, আল্লাহ তাআলা তাদেরকে সিলেক্ট করছেন। এখানে কারো কোনো পরামর্শ, কোনো স্বজনপ্রীতি, কোনো আত্মীয়করণ, জেল বেশি খাটছে না জেল কম খাটছে, কোনো ধরনের সোর্স নাই, ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে মনোনীত। সেটাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আস্তাফা, আমি নির্বাচিত করেছি আদমকে, নূহকে। আদম আলাইহিস সালাম আমাদের সবচেয়ে আদম সন্তানদের পিতা, তার নাম সবার আগে আসছে। নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন, তার কথা আসছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আমাদের পিতা, আমাদের রসুলের পিতা, সেই হিসাবে তার নাম আসছে। এরপরে ইমরানের নাম আসছে এবং তাদের সন্তানদের নাম আসছে, এবং তাদেরকে আল্লাহ তাআলা সমস্ত বিশ্ববাসীর উপরে মনোনীত করছেন, নির্বাচিত করেছেন। যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, এবং তাদের কতককে কতকের সন্তান বানাইছেন, একজন আরেকজনের সন্তান বানিয়ে দিয়েছেন। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তাআলা অধিক শোনেন, অধিক জানেন, অনেক শোনেন, অনেক জানেন। ইয ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয ক্বালাত ইমরাআত, ইমরাআত মানে স্ত্রী, ইমরান। আমরা কোন সূরার তাফসীর শুনছি? ইমরান, আলে ইমরান। সেই ইমরানের ঘটনা এখন আসতেছে, যে ইমরান, এখন এই ইমরান কে আসলে? কেউ কেউ বলছেন যে মূসা আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান, আবার কেউ কেউ বলছেন যে এটা ছিল মারিয়ামের নানা, সেই ইমরানের কথা এখানে আসছে। তো ইমরান তিনি অনেক বয়স্ক হয়ে গিয়েছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল হান্না। হান্না ইমরানের স্ত্রী বলতেছে আল্লাহর কাছে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী, যে নিশ্চয় আমি মান্যত করলাম যে আমার পেটে যেটা আছে, যে সন্তান, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী, একদম নিরেট, কোনো ধরনের শর্ত ছাড়া আমি তাকে বাইতুল মাকদিস মসজিদের খাদেম হিসেবে আমি তাকে উৎসর্গ করলাম বা মানত করলাম। ফাতাকাব্বাল মিন্নী, হে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে এটা কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি অনেক শুনেন, অনেক জানেন। তা ইমরান এবং তার স্ত্রী হান্না, তাদের বয়স হয়ে গেছিল অনেক, তাদের সন্তান হবে না, এই ধরনের একটা অবস্থা। জাকারিয়ার যেরকম অবস্থা ছিল। তো এরপরে আল্লাহ তাআলা কাছে তারা দোয়া করলেন, দোয়ার মাধ্যমে তাদেরকে সন্তান দেওয়া হবে। তো তারাও বুঝতেছিলেন যে আল্লাহ তাআলা সন্তান দিবেন, এই জন্য এইভাবে মান্যত করছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করতে হবে, এরকম একটা আশ করতে পারতেছিলেন, তো ইনিও বুঝতে পারতেছিলেন। তো এরপরে তিনি বললেন যে আমি বাইতুল মাকদিসের জন্য মান্যত করলাম, তাকে খাদেম হিসেবে আল্লাহর রাস্তায় দিয়ে দিব, আপনি এটা কবুল করেন, অনেক শুনেন, অনেক জানেন আপনি। ফালাম্মা ওয়াদআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদআতুহা উনসা, তো এরপরে শিশু ভূমিষ্ঠ হইল। ফালাম্মা ওয়াদআতহা, যখন তিনি সন্তান ভূমিষ্ঠ করলেন, ক্বালাত, এইবার হান্না এই স্ত্রী, ইমরানের স্ত্রী, তিনি বলতেছেন রব্বি ইন্নী ওয়াদআতুহা উনসা, হে আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, উপায় কি? আমি তো মনে করছিলাম ছেলে হবে, বাইতুল মাকদিসে খাদেমের কাজ করবে, কিন্তু আশা করছিলাম তো ছেলে, কিন্তু হয়েছে তো মেয়ে, এখন উপায় কি?
অতহাতুহা উংসা, আমি তো ভূমিষ্ঠ করেছি উংসাকে, কন্যা সন্তানকে। আল্লাহু আ'লামু বিমা ওয়াদআত, আল্লাহ তাআলা বলতেছেন তুমি সন্তান যে জন্ম দিছ এটা তো আমিই ভালো জানি, এটা কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা তো আমার কাছে বলার দরকার নাই, এটা তো দিছি আমি, জানিও আমি আগের থেকেই। তো এখন তিনি কেন বলছিলেন? তিনি বলছিলেন এই জন্য যে মান্যত করছিলাম ছেলে হিসেবে যে বাইতুল মাকদিসে খাদেম হবে, কিন্তু মেয়ে আবার খাদেম হয় কেমনে? মেয়ে মানুষ, এটার উপায় কি এখন? তো এটা আল্লাহ তাআলাই করছেন, তার হিকমত। তো এরবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, টেনশন নাই। আমাদের দেশে ছেলে হইলে খুশি, সবাই মিষ্টি বিতরণ করে, আবার মেয়ে হইলে তখন তার কপাল ঘুষ হয়ে যায়, মিষ্টি বিতরণ করে না, একটার পরে একটা মেয়ে হইতেছে। আগে তো এরকম একটা মূর্খতার যুগ ছিল যে কন্যা সন্তান হয়েছে, বাবার কোনো দোষ নাই, স্ত্রীরে তালাক দিয়ে দিছে যে বারবার খালি মেয়ে হয়, যা তোরে রাখবই না আর। তো এটা মূলত হচ্ছে একদিক দিয়ে পুরুষের দোষ, যদি কন্যা সন্তান হয় সেই দিকে এটা পুরুষের দোষ একদিক দিয়ে। এটা যদি বৈজ্ঞানিকভাবে এবং জালালাইনের তাফসীরের মধ্যেও আসছে যে পুরুষ এবং নারীর ডিম্বাণু এবং শুক্রাণু যেটা শক্তিশালী হবে, পুরুষের শুক্রাণু যদি শক্তিশালী হয় সেই ক্ষেত্রে ছেলে সন্তান হবে, আর মহিলার ডিম্বাণু যদি শক্তিশালী হয় সেই ক্ষেত্রে কন্যা সন্তান হবে। তাহলে শক্তিশালী যদি ডিম্বাণু হয়, মহিলার ডিম্বাণু যদি শক্তিশালী হয় সেই ক্ষেত্রে কে হবে? মেয়ে হবে। তাহলে দোষী তো আপনি, আপনার শুক্রাণু দুর্বল কেন? সেই ক্ষেত্রে দোষী পুরুষ। কিন্তু আজকে না জানার কারণে এটাকে উল্টো করে বলা হচ্ছে। তো এই জন্য এটা জানতে হবে, এটা বৈজ্ঞানিকভাবেও এবং সবই তো আল্লাহ দেন। ইয়াহাবুলি মাইয়াশা উ ইনাসা ও ইয়াহাবুলি মাইয়াশা উদ্দুকুর, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে ডবল দেন, যাকে ইচ্ছা তাকে কিচ্ছু দেন না। এটা তো আল্লাহ তাআলার কুদরত এবং আল্লাহ তাআলার ইচ্ছা এটা। তো এই জন্য কারো দোষ দেওয়ার উপায় নাই। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ তাআলা বলতেছেন যে পুরুষ যে হয় নাই, এরকম পুরুষ আছে যেটা মেয়ের মতো হয় না, অর্থাৎ মেয়ে যেরকম দামি এরকম হয় না, এরকম পুরুষ আছে। তো এই পুরুষ হয়ে লাভ কি? তো এই যে যেমন মরিয়মকে আল্লাহ তাআলা দিছেন, সে বাইতুল মাকদিসের খাদেম হয়েছে, ঈসা আলাইহিস সালামের মা হয়েছে, আল্লাহ তাআলা তার গর্ভ থেকে নবী বের করছেন। এরকম তো আরও হাজারো পুরুষ আছে, তার গর্ভ থেকে কোনো সন্তানও হয় নাই, কোনো নবীও হয় নাই। তো এই পুরুষ দিয়ে কী হবে? এই পুরুষের থেকে এই মেয়ের দাম অনেক বেশি। যেরকম আমাদের দেশে এত লক্ষ কোটি পুরুষ থাকতেও নেতৃত্ব কে দেয়? এই পর্যন্ত মহিলারাই দিছে, নারীরাই দিছে। তাহলে এই পুরুষ হয়ে কী লাভ হলো? তো এই জন্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, এরকম বহুত পুরুষ আছে যেগুলি মেয়েদের ধারে কাছেও আসতে পারবে না। তো এটা দিয়ে সান্ত্বনা দিছেন যে না, তোমার মেয়ে অনেক বড় হবে, এটা সাধারণ না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, নিশ্চয় আমি তার নাম রাখছি মরিয়ম। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, এবং আমি যে তার নাম রাখছি মরিয়ম, আর তুমি কি করো? তুমি তাকে শয়তান থেকে তার সন্তানকে রক্ষা করো দোয়া পড়ার মাধ্যমে। এই জন্য যখন সন্তান জন্ম নেওয়ার সময়ে শয়তান তার কাছে আসে, এসে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে, যার কারণে সন্তানরা চিৎকার করে যে ওই সময় এজন্য আজান দেওয়া, দোয়া পড়া, আউযুবিল্লাহ বিসমিল্লাহ এগুলি পড়া, যে আমি শয়তান থেকে তোমাকে এবং তোমার সন্তানকে রক্ষা করছি। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। ফাতাকাব্বালাহা, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, বিকাবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, এবং তাকে বর্ধিত করলেন খুব অল্প সময়ে। আনবাতাহা কোনো কিছু গাড়া, বপন করা, তো এটাকে এইভাবে বাড়িয়ে তুললেন যে মারিয়াম সে সাধারণত একটা শিশু 1 বছরে যতটুকু বাড়ে তিনি একদিনে ততটুকু বাড়তেন, মানে খুব বড় হয়ে গেলেন তাড়াতাড়ি। এরপরে বাইতুল মাকদিসের যারা ছিল 72 জন সেবিকা ছিল, খাদেম ছিল, তারা সবাই মারিয়ামকে নিতে চায় যে আমার দায়িত্বে দেন, আমার দায়িত্বে দেন, আমার দায়িত্বে দেন।
তো আল্লাহ তাআলা বলেন ওয়াকাফালাহা জাকারিয়া, আমি জাকারিয়াকে দিলাম এই দায়িত্ব যে তুমি একে লালন পালন করবে। কেন? তো এখন আল্লাহ তাআলা তো ডাইরেক্ট দিতে পারেন না, এই জন্য একটা লটারি হইল। লটারি কি? বাইতুল মাকদিসের সাথে যে নদী ছিল সেই নদীতে কলম নিক্ষেপ করতে হবে। এই ৭২ জন খাদেম যারা ছিল তারা সবাই কলম নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা বললেন যে যার কলম ভেসে থাকবে, ডুববে না, সেই মারইয়ামের দায়িত্ব গ্রহণ করতে পারবে। তো সবাই কলম নিক্ষেপ করলো, সকলের কলম ডুবে গেল, মারইয়ামের কলম দাঁড়িয়ে, জাকারিয়ার কলম দাঁড়িয়ে থাকলো। তো আল্লাহ তাআলার সিদ্ধান্ত এটাই যে জাকারিয়া তিনি মারইয়ামকে লালন পালনের দায়িত্ব নেবেন, তাই নেওয়া হলো। আর মারইয়ামের খালু ছিলেন মূলত জাকারিয়া আলাইহিস সালাম, সেই দিক দিয়েও তিনি এ দায়িত্ব পান। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাম তো তাকে কক্ষ তৈরি করে দিলেন, মসজিদের সাথে একটা রুম বানায় দিচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম, যে এখানেই থাকবে খাবে, আবার রাত্রে খালার সাথে যায় ঘুমাইতো আর ইবাদত করতো সারাক্ষণ। তো যখন তিনি রুমে ঢুকতেন মারইয়ামের, জাকারিয়াল মিহরাব, মিহরাব মানে হচ্ছে রুম, কামরা। তো ঢুকার পরে দেখতেন ওয়াজাদা ইনদাহা রিজকা, ওয়াজাদা পাইতেন ইনদাহা সেখানে রিজকা, অনেক খাবার, ফলমূল, আনসিজন ফলমূল, অমুক দিনে যেটা যেই দিনে না সেই দিনে সেটা পাইতেন। তো জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, উপায় কি, কেমনে কি? ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারইয়াম এগুলি কই থেকে পাইলে, এগুলি কোথা থেকে আসলো? ক্বালা, তিনি বললেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা জান্নাতি খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার স্ত্রীদের কাছে গেলেন, খাবার নাই। ফাতেমার কাছে গেলেন, খাবার নাই। এরপরে তিনি বাসায় চলে আসছেন। ইতিমধ্যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে তার বাদী খাবার নিয়ে আসছে, 2টা রুটি নিয়ে আসছে, কিছু খাবার নিয়ে আসছে। এরপরে রসুলকে বলা হলো যে আসেন, খাবার আসছে। রসুল বললেন হঠাৎ করে খাবার কই থেকে আসলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে জান্নাত থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে এই খাবার আসছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন, আলীকে ডাকলেন, আহলে বায়াতদেরকে ডেকে খাইতে বসলেন এবং পর্যাপ্ত পরিমাণে খেলেন। খাওয়ার পরে খানা শেষ হইল না, এরপরে বললেন প্রতিবেশীদেরকে দিতে থাকো, এবং তিনি দোয়া করে দিলেন যে আল্লাহ তাআলা যদি খাবারের মধ্যে বারাকা দান করে, এটা আল্লাহর পক্ষ থেকে খাবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো সেই কথাই বললে যেই কথা মারইয়াম জাকারিয়াকে বলেছিল, যে খাবার কই থেকে আসলো, যে আল্লাহর পক্ষ থেকে, তুমিও তো সেটাই বলছো। এই জন্য আল্লাহ তাআলা এই খাবারের মধ্যেও মারইয়ামের খাবার যেরকম বরকত দিয়েছিলেন, এই খাবারের মধ্যেও এরকম বরকত দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিগাইরি হিসাব, সে আন্তাজি করতে পারবে না কই থেকে রিজিক আসতেছে। আজকে রাত্রে আমরা কে কই খাবো এখনও জানি না, হয়তো বা খাবো বাসায়, কিন্তু যে কোনো কারণে বাসায় খাওয়া হয়নি, আরেক জায়গায় খাওয়া হয়েছে। মানুষ আন্তাজ করতে পারবে না যে আল্লাহ তাআলা কই থেকে তাকে রিজিক দান করবেন। এই জন্য রিজিক নিয়ে তো টেনশন নাই। আমাকে যিনি বানাইছেন তিনি আমার রিজিক নিয়ে টেনশন করবেন, তিনি আমার রিজিকের ব্যবস্থা করবেন। তো আমাদেরকে ভালোবাসতে হবে একমাত্র রসুলকে। যদি আমরা আল্লাহর ভালোবাসা চাই তাহলে রসুলের অনুকরণ করতে হবে, এবং আল্লাহর অনুকরণ করতে হবে, রসুলের অনুসরণ করতে হবে। এবং কন্যা সন্তান হইলে কপাল ঘুষ করা যাবে না, এটা খুশির ব্যাপার। এবং সবসময়ই আল্লাহর কাছে দোয়া করতে হবে। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন।